বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি। আজকে আমি এমন একটি উপায় তোমাদের বলে দিচ্ছি, মাত্র 3-4 দিন ব্যবহার করলেই তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে। চুল ঝরা পড়া তো বন্ধ করেই দেবে এবং মাথা ভর্তি চুলও হবে, চুলের গোছ হবে এবং চুল অনেক ঘন লম্বা সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, নানান কারণে আমাদের কিন্তু প্রচুর চুল ঝরে পড়ে যায়। যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াবে দেখবে গোছা গোছা চুল পড়ছে এবং আস্তে আস্তে মাথা এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে অতিরিক্ত ঘাম, গরম, অথবা এই যে বর্ষার সময় ভ্যাপসা গরমে মাথা ভিজে থাকছে, যার ফলেও কিন্তু তোমরা দেখবে যখনই স্নান করতে যাচ্ছ, মাথা ধুচ্ছ, গোছা গোছা চুল পড়ছে। চুল আঁচড়াচ্ছ কিংবা যখনই মাথায় হাত দিচ্ছ, হাতে চুল চলে আসছে গোছা গোছা। এছাড়াও মাথায় উকুন হওয়া, খুশকি হওয়া এবং মাথা চুলকানো কিংবা মাথায় যদি ইনফেকশন হয়, তখনও দেখবে এই নানান কারণেও আমাদের চুল কিন্তু পড়তে আরম্ভ করে। তো সবার প্রথম এখানে নিয়ে নেবে একটা লাল পেঁয়াজ। দেখো, ছোট সাইজের একটা লাল পেঁয়াজ। বন্ধুরা, এই অ্যালোপেশিয়া বা টাক পোকার সব থেকে ভালো ওষুধ কি জানো তো? পেঁয়াজ। এই লাল পেঁয়াজের রস না টাক মাথাতেও চুল গজাতে দুর্দান্তভাবে কাজ করে, আমি নিজের চোখে দেখেছি। এই লাল পেঁয়াজের সাথে কেশুতে পাতা বেটে যদি মাথায় লাগানো যায়, তোমরা দেখবে 7 দিনের মধ্যে টাক মাথাতেও ছোট ছোট চুল গজায়। এটা আমি নিজে চোখে দেখেছি। কিন্তু আজ আমি তোমাদের একটা হেয়ার টনিক শেয়ার করছি। এই হেয়ার টনিকটা মাত্র 3 দিন লাগালেই চুল পড়াটা দেখবে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গ্রো করবে। আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। কিভাবে পেয়েছি সেটা ভিডিও শেষে আমি তোমাদের দেখাবো, তোমরা তফাৎটা নিজেরাই দেখতে পাবে। তো এখানে দেখো, হাফ পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এই টনিকটা তৈরি করার জন্যে লাগবে 1 কাপ মতন জল। এটা বেশি দিনের জন্য বানিও না, 7 দিনের জন্য বানাবে। 7 দিন পর আবার নতুন করে এটা তৈরি করবে। সম্ভব হলে প্রত্যেক দিন এই হেয়ার টনিকটা মাথায় লাগাবে। তোমরা দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবেই পাবে, 100 ভাগ পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো, এই জলের মধ্যে সবার প্রথম দেবে 1 চামচ মতন মেথি দানা। বন্ধুরা, এতদিনে আমরা সবাই জেনে গেছি মেথি কিন্তু চুলের জন্য একটা মহৌষধ বলতে পারো। চুলকে সিল্কি করে, চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে শক্ত স্ট্রং বানায়। তারপরেই নেবে এখানে 1 চামচ কালো জিরে। বন্ধুরা, জানো তো কালো জিরেকে বলা হয় কালো হিরে। কালো জিরের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ঔষধি গুণ, অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো তোমার চুল গ্রোথ, হেয়ার গ্রোথ হতে সাহায্য করবে। চুলের গোড়ায় গোড়ায় তোমার ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেবে, ইনফেকশন দূর করবে আর হেয়ার গ্রোথ হতে সাহায্য করবে। তো 1 চামচ মেথি দানা, 1 চামচ কালো জিরে জলের মধ্যে দিয়ে দেবে। বন্ধুরা, একদম সহজ উপায়, ঘরে থাকা প্রত্যেকটা জিনিস দিয়ে। এবার দেখো, আমি নিয়েছি 5 থেকে 6টা লবঙ্গ। লবঙ্গ কি করে? লবঙ্গ চুলের গোড়ায় তোমার ব্লাড সার্কুলেশন বাড়ায়, ইনফেকশন দূর করে, এই যে খুশকি, ড্যান্ড্রাফ, এই চুলকায়, মাথা কুটকুট করে, এগুলোকে সমস্যার সমাধান করবে। এবার কি করবে? এটাকে একটু ঢেকে রেখে দেবে। এই 15-20 মিনিট ঢেকে রাখার পর দেখবে অল্প ফুলে গেছে, ওই মেথি দানাগুলো অল্প ফুলে গেছে। এবারে এটাকে গ্যাসের ওপর বসিয়ে নেবে। যদি তোমাদের কোনো কারণে চুল পড়ে গিয়ে থাকে, চুল পাতলা হয়ে যাচ্ছে, এটা লাগিয়ে দেখো, মাথায় যে ফলিকলসগুলো থাকে না, সেখান থেকে নতুন চুল গজাবেই। এটা 100% প্রমাণিত। তো দেখো, আর একটু ফুটিয়ে ফুটিয়ে যখন অনেকটা জলটা কমে যাবে, তখন এর মধ্যে পেঁয়াজগুলো অ্যাড করে দেবে, দিয়েই কিন্তু গ্যাসটা অফ করে দেবে। পেঁয়াজ দিয়ে আর ফোটানোর দরকার নেই, পেঁয়াজের গুণটা কিন্তু ওর সাথে মিশে যাবে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি, আর সম্পূর্ণ ঠান্ডা অবশ্যই করে নেব। এটা আমি ধরো এই 7 দিনের মতন বানিয়েছি। 7 দিন রেগুলার লাগাতে পারবে, তারপরে আবার একটু কষ্ট করে বানিয়ে নিও। তো দেখো, এটা এবার আমি একদম ঠান্ডা হতে দেবো। একদম ঠান্ডা না হলে তো মাথায় লাগানো যাবে না। তো একদম ঠান্ডা হয়ে গেলে দেখো, নাড়িয়ে নাড়িয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এটা দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা। তোমরা একবার বানিয়ে 7 দিন অন্তত ব্যবহার করে দেখো, চুল পড়াটা কিন্তু সবার আগে দেখবে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, টোটালি স্টপ হয়ে যাবে। এবার দেখো, আমি একটা বাটিতে ওটা ট্রান্সফার করে নিলাম, ওই পাত্রটাই আমি রেখে দেবো।
আর যেটা আমি আজকে মাথায় লাগাবো সেটা দেখো আমি চামচে করে ওপর থেকে ওই টনিকের জলটা তুলে নিচ্ছি। এর সাথে যখন মাখবে সেদিনই মেশাবে একটু নারকেল তেল। নারকেল তেল মিশিয়ে রাখবে না, তাহলে জমে যাবে নারকেল তেল, কারণ এটা ফ্রিজে রাখতে হবে। যেহেতু কাঁচা পেঁয়াজ আছে, এটা কিন্তু ফ্রিজে, দেখো আমি চাপা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। আর যখনই লাগাবে তখন ওই রকম ওপর থেকে টনিকটা উঠিয়ে নেবে, তার সাথে 3-4 ফোঁটা নারকেল তেল মিশিয়ে দেবে এবং তুলোই করে চুলের গোড়ায় গোড়ায় সুন্দর করে লাগাবে। তো দেখো আমার সামনের থেকে কত ছোট ছোট বেবি হেয়ার গ্রো করেছে, ছোট্ট ছোট্ট চুল বেরিয়েছে। আর কালো জিরে না তোমাদের চুলকে পাকতেও দেবে না। এই যে প্রিম্যাচিওর হেয়ার, মানে বয়সের আগেই চুলটা পেকে যায়, সাদা হয়ে যায়, সেটাও কিন্তু হবে না। এইভাবে তুলোয় নিয়ে চিপে চিপে নিয়ে মাথার চুলের স্কাল্পের গোড়ায় গোড়ায় লাগাবে। চুলের গ্রোথে লাগানোর দরকার নেই, গোড়ায় লাগালেই হবে। গোড়ায় লাগিয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত রেজাল্ট পাবে। আমি নিজে প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছি। আমি এটাকে 1 মাস মতন ইউজ করেছি এবং দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। বর্ষাকালে প্রচণ্ড চুল ওঠার আরেকটা কারণ হচ্ছে চুলের গোড়া ভিজে থাকা। তো এটা লাগিয়ে 1 ঘন্টা মতন রেখে শ্যাম্পু করে নেবে। তোমরা 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টাও রাখতে পারো, কোনো ক্ষতি নেই। সারা রাতও রেখে দিতে পারো। কিন্তু শ্যাম্পু করে এসে বন্ধুরা চুলটা একটু শুকিয়ে নেবে। এখন বর্ষাকাল তো, ভিজে চুল ভীষণ কিন্তু উঠতে থাকে, আরও বেশি উঠতে থাকে। ভিজে চুল কখনোই আঁচড়াতে নেই। তো আমি এখানে দেখো চুলটা শুকোনোর জন্য ব্যবহার করছি এই আগারোর এই প্রফেশনাল হেয়ার ড্রায়ারটা। এটা ভীষণ ভালো, একদম প্রফেশনাল একটা হেয়ার ড্রায়ার। আর এর মধ্যে না ঠান্ডা হাওয়া গরম হাওয়া দুরকম অপশানই আছে, সুইচ আছে, দেখো এখানে সুইচ আছে। কারণ ঠান্ডা হাওয়া দিয়ে শুকিয়ে নিতে পারো। যদি তোমরা গরম চুলে লাগালে চুলটা মনে হয় গরম লাগাবো না, তাহলে কিন্তু ঠান্ডা দিয়েও তোমরা এটা শুকিয়ে নিতে পারো। এইভাবে হালকাভাবে ড্রাই করে নেবে, তাহলে কিন্তু চুলটা অনেক ভালো থাকবে, মজবুত থাকবে। বন্ধুরা তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন টাটা।